সম্মানিত ভিউয়ার্স, সাবস্ক্রাইবার এবং লাইকার, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, মুসলমান ভাইদের জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়ের। হিন্দু ভাইদের আদাব এবং নমস্কার। অন্য অন্য জাতির প্রতি থাকলেও আমার আন্তরিক ধন্যবাদ। আজ আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সৌদি আরবের মরুভূমির প্রান্তরে, যেখানে শুধু বালু আর তপ্ত রোদ চোখে পড়ে, সেখানে এক অসাধারণ রূপে গড়ে ওঠা একটি পার্ক আমার মনকে অবাক করে দিয়েছে। মরুভূমির মাঝে সবুজ ও অভাবনীয় উজ্জ্বল, সত্যি এক বিস্ময়কর দৃশ্য। তাছাড়াও নিয়ে যাব ফুলের বাগানে। সেখানে অনেক বাগান, নার্সারি দেখলে মন তৃপ্ত হয়ে যায়। বাগান, বৃক্ষরোজ আর সতেজ বাতাস গাছের প্রতি যত্নশীল মনোযোগ এক নতুন আশা তৈরি করে। পার্কের পথে ধরে হাঁটতে হাঁটতে মনে হয় মরুভূমির এই উষ্ণতা ও কঠোরতাকে এভাবেই জয় করা যায়। প্রতিটি গাছ যেন ভীষণ সংগ্রাম এক দৃষ্টান্ত, যাদের মাঝে লুকিয়ে থাকে আশাবাদ ও সংগ্রামের গল্প। নার্সারির এবং গাছের অসাধারণ মিল দেখা যায়। কত রকমের ফুল, ফল আর গাছের পরিচর্যা চলছে, যেখানে মরুভূমির মাঝে প্রাণের ছোঁয়া। সৌদি আরবের এই মরুভূমি, যেখানে একসময় এক ফোঁটা জলও পাওয়া যেত না, এখন তা হয়ে উঠেছে এক প্রশান্তির জায়গা, প্রাকৃতির নীরব এক উল্লাস। এখানে আসলে মনে হয় জীবন যদি এমন হয়, একটি মরুভূমির মাঝে, যেখানে দুঃখ, কষ্ট আর সংগ্রাম তো থাকবেই, তবে এর মধ্যে পাওয়া যাবে সবুজের এক নতুন রূপ, যেখানে শিখতে হবে ধৈর্য ও আশা রাখার। সৌদি আরবে এই পার্কে দেখার মতো এখানে অনেক কিছুই আছে। আছে শপিং মল, আছে ছোটখাটো দোকান, চায়ের ব্যবস্থা এবং নামাজ পড়ার জন্য একটি মসজিদ। এই পার্কটি বিশেষ করে সৌদি আরবের মক্কা নগরীর আল জুমুম এলাকায় অবস্থিত। এটি দেখে আসলেই মানুষ মুগ্ধ। এখানে আছে ঝর্ণা, ফোয়ারা, বিভিন্ন রকমের গাছ, বাগান ইত্যাদি ইত্যাদি। তারপরে আপনাদের নিয়ে যাব আমি একটি নার্সারিতে। নার্সারিটা দেখতে আসলে অতি চমৎকার।
দেখলাম আমরা জুমের পার্কটি। এখন নিয়ে যাব পাশেই আল খ্যাব নামক একটি স্থানে, যেখানে অবস্থিত অত্যন্ত সুন্দর একটি নার্সারি। নার্সারি যে স্থানটি গাছপালা উপাধির জন্য এক নিরাপদ আশ্রয়স্থল, প্রকৃতির স্নেহময়ী হতে বেড়ে ওঠার জায়গা। এটি শুধু একটি বাগান বা গাছের সংগ্রহস্থল নয়, বরং এটি জীবনের ছোট ছোট গুরুত্ব গল্পের প্রতিচ্ছবি। নার্সারিতে যে প্রতিটি গাছ জন্মায় তা আমাদের পৃথিবীর সৌন্দর্য এবং জীবনকে এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। এখানে হাজারো গাছের সমাহার প্রথম পদক্ষেপ হয়, যেখান থেকে তারা পুরো পৃথিবীকে এক নতুন রূপে সাজাতে শুরু করে। নার্সারিগুলি আমাদের শেখায় প্রকৃতির যত্ন কিভাবে নিতে হয়। প্রতিটি উপাধির পেছনে রয়েছে একটি নির্দিষ্ট যত্ন, প্রকৃত সেবা এবং বিশেষ নির্দেশনা। বৃক্ষগুলিকে আমরা পরবর্তীতে বড় হতে দেখি। তার শুরুটি ছিল নার্সারির এই ছোট জায়গাগুলিতে। এখানে কেবল গাছের বিকাশ নয়, মানুষের সৃষ্টিশীলতার বিকাশও ঘটে। যেমন একজন গাছপ্রেমী উদ্যোক্তার প্রতি যত্নশীল, ঠিক তেমনি নার্সারিগুলিও অস্তিত্বগুলির মানব জাতির কাছে এক শিক্ষার উৎস। নার্সারি কেবল সবুজ ক্ষেত্র নয়, এটি একটি সংশ্লিষ্ট জায়গা, যেখানে এক একটি ফুলের পাপড়ি, এক একটি পাতার রং এবং এক একটি গাছের গঠন সবকিছুই আমাদের জীবনের প্রতিচ্ছবি ওঠে। নার্সারি মানে কেবল গাছ নয়, এটি একটি জাগরণ, একটি নিঃশব্দ আন্দোলন, যেখানে প্রকৃতির আমাদের প্রতি তার অশেষ ভালোবাসা প্রকাশ করে। এখান থেকে গাছগুলো যখন পৃথিবীর নানান প্রান্তরে ছড়িয়ে পড়ে, তখন তা যেন এক অসীম সম্ভাবনার রূপ। নার্সারি আমাদের শেখায় ধৈর্য, সময়ের মূল্য এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা। এমন নার্সারি শুধু গাছের জন্মস্থান নয়, বরং জীবনের গভীর শিক্ষা শিখিয়ে দেয়। একে দেখে আমরা শিখি যে জীবন যেন সময়ের প্রয়োজন, তেমনি প্রকৃতিরও প্রয়োজন। অনেকক্ষণ আমার এই বকবক শুনলেন আপনারা। আমি ঠিকমতো কথা গুছিয়ে বলতে পারি না, আমার মুখের একটু জড়তা আছে, সেই কারণে আমার কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং পুনরায় বলছি আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আমি বিদায় নিচ্ছি। শাহের আসলাম, আল্লাহ হাফেজ।